হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। বোঁদে খেতে কম বেশি সবাই খুব পছন্দ করে। চলুন আজ আমি আপনাদেরকে সেই বোঁদে দিয়েই একটি নতুন রেসিপি করে দেখাবো। আজ আমি আপনাদের বোঁদের পায়েস করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। বোঁদের পায়েস বানাতে আমার যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, এখানে আমি 250 গ্রাম মতো বোঁদে নিয়েছি, 500 গ্রাম মতো দুধ নিয়েছি, আর দুধটি আমি এখানে গরুর দুধ ব্যবহার করছি। কাজু বাদাম, কিশমিশ আর গাওয়া ঘি, 2টো তেজপাতা আর 4টি এলাচ। প্রথমেই আমি গ্যাসের ওপর কড়াই বসিয়ে আমি কড়াইয়ের মধ্যে ওই গরুর দুধটি দিয়ে দেব। 2টো তেজপাতা আর এলাচগুলো ফাটিয়ে আমি ওই দুধের মধ্যে দিয়ে দেব। যেহেতু এখানে আমি গরুর দুধ ব্যবহার করছি, সেই জন্য আমি গরুর দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে ঘন করে নেব। দেখুন বন্ধুরা, দুধটি কিন্তু আমার ঘন হয়ে এসেছে। এই পজিশনে আমি বোঁদেগুলি ওই দুধের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, এরকম নতুন নতুন রেসিপির ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেল মিনা কিচেন লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে দুধটা আরও একবার ফুটিয়ে নেব। এবার আমি ছোট বাটির 1 বাটির মতো চিনি ওই পায়েসের মধ্যে দিয়ে দেব। বেশি চিনি দেওয়ার দরকার নেই, যেহেতু বোঁদেটা এখানে মিষ্টি, সেই জন্য অল্প পরিমাণ চিনি দিলেই হবে। এবার একটু নাড়াচাড়া করে চিনিটা খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। এবার আমি কাজু কিশমিশটা পায়েসের মধ্যে দিয়ে দেব। এবার আমি 1 চামচ মতো গাওয়া ঘি ওই পায়েসের মধ্যে দিয়ে দেব। এবার আমি ওই ঘিটাকে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু বোঁদের পায়েস রেডি হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমাদের সুস্বাদু বোঁদের পায়েস। বোঁদের পায়েসটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়েছিল। আপনারা ঠিক এই প্রসেসেই বাড়িতে বোঁদের পায়েস বানিয়ে দেখবেন, খুব সহজেই খুব সুস্বাদু তৈরি হয়ে যাবে। তাহলে বন্ধুরা, প্রতিবারের মতো এইবারেও আমাদের ভিডিও কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।